আজকের আলোচনায় মানবদর্দী মাও সেতুং এর জীবনী। চীন বিপ্লবের মহানায়ক কমরেড মাও সেতুং সমগ্র চীনে শুধু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেই নন, বরং কোটি কোটি চীনাবাসীর মুক্তিদাতা, অগ্রনায়ক, দেবতুল্য একজন মহামানব হিসেবে বিবেচিত হতেন। তিনি চীনের আর এক মহানায়ক, জাতীয়তাবাদী চীনের জন্মদাতা এবং গণতন্ত্রের মিত্রশক্তি সান ইয়াত সেনের সুযোগ্য উত্তরসূরি ছিলেন। মাও সেতুং যতদিন জীবিত ছিলেন ততদিন চীনের অবিসম্বাদিত নেতা হিসেবে বিবেচিত ও পূজিত হতেন। একসময় তার শুধু অঙ্গুলি হেলনে চীনা জনগণ পাপেট শোর পুতুলের মতো ওঠা বসা করত, কারণ পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী ব্রিটিশ তাদের প্রায় শতাব্দীব্যাপী শোষণের যাঁতাকালে চীনের ভাগ্য নিয়ন্ত্রণ করে আসছিল। সেখানে একটা তাঁবেদার সরকার প্রতিষ্ঠা করে। তার স্থানে ডাক্তার সান ইয়াত সেন ব্রিটিশ ষড়যন্ত্রকে প্রতিহত করে 1911 খ্রিস্টাব্দে তাঁদের পুতুল রাজাকে ধরাশায়ী করে ক্ষমতা গ্রহণ করেন মহাচীনের। সান ইয়াত সেন দেশবাসীর একান্ত মঙ্গলকামী ছিলেন। সে ছিলেন গণতন্ত্রের পথেই চীনের উত্তরণ ঘটবে। ব্রিটিশরা যতই সেই গণতন্ত্রকে কলঙ্কিত করে থাকুক বিদেশে নিজেদের প্রভুত্ব কায়েমের স্বার্থে, তবু তার নিজ দেশের ধনিক বণিকরা সামরিক বাহিনীর সঙ্গে আঁতাত করে সব সংস্কার কর্মসূচির পিঠে ছুরিকাঘাত করে। 1925 সালে সান ইয়াত সেন প্রাণ ত্যাগ করলে তার কুওমিন্টাং বাহিনীর প্রধান চিয়াং কাইশেক ক্ষমতা লাভ করেন। তিনি মোটেই মানবতাবাদী দেশদর্জি ছিলেন না। তিনি বরং নিজের স্বার্থ সিদ্ধির ক্ষমতাকেই বড় করে দেখতেন। এদিকে মাও সেতুং 1921 খ্রিস্টাব্দে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে ধীরে ধীরে চীনা কৃষক, শ্রমিক তথা আপামর জনগণের মধ্যে নিজের অবস্থান সুসংহত করতে থাকে। তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন মার্ক্সবাদীদের ধারণা মতো শ্রমিক বিপ্লবের পথে চীনা জনগণের মুক্তি আসবে না, কারণ চীনের অর্থনীতির ভিত্তি গড়ে উঠতে পারে একমাত্র কোটি কোটি দুর্ভিক্ষ পীড়িত কৃষক শ্রেণীকে একতাবদ্ধ করে সাম্যবাদী পথে এগিয়ে দিলে। এইভাবে মাও সেতুং রচনা করলেন মার্ক্সবাদ লেনিনবাদ থেকে স্বতন্ত্র ধারার রাজনৈতিক মুক্তি সনদ, যা পরবর্তীতে মাওবাদ হিসেবে সুপরিচিত লাভ করে। মাওবাদ একদা বিশ্বের দেশে দেশে ব্যাপকভাবে তরুণদেরকে উজ্জীবিত করে অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছিল। জীবন বাজি রেখে তারা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আজও অনেক দেশে মাওবাদী আন্দোলন সক্রিয়। চীনের তৎকালীন রাষ্ট্রপ্রধান চিয়াং কাইশেক ছিলেন সাম্যবাদের ঘোর বিরোধী। 1927 সালে হুনান বিদ্রোহ থেকে মাও এর নেতৃত্বে চীনের সশস্ত্র সংগ্রামের শুরু হয়। সংগ্রামের প্রাথমিক পর্যায়ে 1934 সালে কুওমিন্টাং বাহিনীর সর্বাত্মক আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য মাও সেতুং তার কৃষক বাহিনী নিয়ে যুদ্ধ করতে করতে দুস্তর দুর্গম পথ ধরে 3000 মাইল অতিক্রম করেন। গিয়ে উপস্থিত হন চীনের উত্তর পশ্চিমাঞ্চলে ইয়েনানে। চীনের ইতিহাসে এই যাত্রা লং মার্চ নামে খ্যাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাও সেতুং জাপানিদের বিরুদ্ধে লড়াই করেন। তারপর 1945 সাল থেকে আবার শক্তি সঞ্চয় করে নিয়ে কুওমিন্টাং বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন মাও সরাসরি।
এরপর বেশ কয়েকটা যুদ্ধে জয়লাভ করে মাও বাহিনী। তৎকালীন বিরাট কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়া তাদের সাহায্যে এগিয়ে আসে। শেষ পর্যন্ত 1949 খ্রিস্টাব্দে চিয়াং কাইশেকের জাতীয়তাবাদী বাহিনী সম্পূর্ণ পরাজিত হয়ে ফরমোজা দ্বীপে গিয়ে আশ্রয় নেন এবং মাও সেতুং এর কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে। মাও সেতুং এর সবচেয়ে বড় অবদান, তিনি চীনে শিল্প ও কৃষিতে বিপ্লব সাধিত করেন। 60-এর দশকের শুরুতেই আপামর বিপুল জনগণ, প্রায় 80 কোটি, তৎকালীন দৈনিক 3 বেলা পেট পুরে খাবার সুযোগ পায়, যেখানে মাত্র 10 বছর আগেও এ ধরনের সবার জন্য নিশ্চিত খাদ্যের ব্যবস্থা শুধুমাত্র স্বপ্নে বা কল্পনায় সম্ভব ছিল। চীনের এই অবিংশবাদিত মহান নেতা 1976 সনের 9 সেপ্টেম্বর 83 বছর বয়সে পরলোক গমন করেন। নমস্কার।